তা আজকে আমরা এসেছি কালনা মহকুমার পূর্বস্থলী 2 নম্বর ব্লকের সিমলা মেটতলা গ্রামে। তা এটা হচ্ছে গাঙ্গেয় সমভূমি সিমলা গ্রাম, এর পাশেই কিন্তু ভাগীরথী নদী আছে। তা দেখুন এখানে বিস্তীর্ণ এলাকায় কিন্তু এই প্রি খারিফ সিজনে পাট বোনা হয়েছে। এই যে এই পাটটা দেখুন বুনেছে, কিন্তু এখানে এখনও প্রচুর পাটের চারা রয়েছে। এত পাট হলে কিন্তু পাট ভালো হবে না। তাই এখান থেকে মাঝে মাঝে করতে হবে কি, এই ছোটো চারা হেলদি চারাটা রেখে এইগুলো ছোট চারা এবং যেগুলো রোগগ্রস্ত চারা সেইগুলো অন্তত 4-6 আঙুল দূরে দূরে রেখে এরকম বাকিগুলো মেরে দিতে হবে, তাহলে যেগুলো থাকবে সেইগুলো তো বড় হবে। এই দেখুন কৃষক বন্ধু এখানে এই পাটটা বাঁশ দিয়েছে এবং এই পাটটা অনেকটা বড় হয়েছে এবং এগুলো আপনার 8-10 হাত করে লম্বা হবে, অর্থাৎ 15-20 ফুট তো কোনো ব্যাপারই নয়। তা পাট গাছের পাতা এটা হচ্ছে করসরা সলিটেরিয়াস, যেটা হচ্ছে মিঠা পাট। এই যে আমি পাটগুলো তুললাম এবং এই পাটটা কিন্তু একটা খুব ভালো সবজি। এটা করচলিন বলে একটা এনজাইম থাকে, সেটা কিন্তু খুব ভালো, শরীরের পক্ষে ভালো, হজমের পক্ষে ভালো। তা এই এলাকায় কিন্তু কৃষক বন্ধু পাট চাষ করেন, কারণ পাশে হচ্ছে ভাগীরথী নদী। এই নদীতে বর্ষাকালে প্রচুর জল হয়, জল হয়ে এখানে উপরে উঠে চলে আসে। সেই জন্য ওই জল আসার আগে কৃষক বন্ধু এই পাটটা কেটে নেয় এবং ওই যে জল আসে, জোয়ারে জল নদীতে বন্যা হয় সেখানে কিন্তু পচিয়ে নেয় এবং পাটটা খুব সুন্দর একটা পাটের আঁশ হয়। তা আমি এই গ্রামেরই ছেলে, এখানেই আমার জন্ম, সিমলা গ্রাম। তা আমি এসেছি এই জন্যই যে এই পাট চাষ যেটা করছে কৃষক বন্ধু যদি একটু ভালো গ্রেডের পাট চাষ করতে পারে, পাট উৎপন্ন করতে পারে, সেই প্রযুক্তি দেওয়ার জন্য। তা কৃষক বন্ধু আমি ছোটোবেলা দেখেছি যে পাট যদি খুব খরা চলে তখন জল পায় না, কোনো রকম একটু জায়গায় একই জায়গায় বারবার পাট পচায় এবং সেই জলটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তাই পাটের কালার ভালো হয় না। কিন্তু আমাদের এই চরের মাঠের যে পাট, এটা কালার ভালো হয়, কারণ এটা এইসব জমিতে তখন জল ভরে যায়, এই জলের মধ্যে করলে এখানে কোনো নোংরা থাকে না, কিন্তু পাটটা ভালো পচে এবং সেটা পাটের আঁশটা ভালো হয়। তা আমি কৃষক বন্ধুকে আরও 2-1টা প্রযুক্তি বলবো, যে জুট রিবনার বলে আমাদের একটা পাট এই গাছ থেকে পাট ছাড়ানোর যন্ত্র আছে। এই কাঁচা পাট থেকে সেই জুট রিবনারটা যদি আমরা ব্যবহার করি এবং যদি পাটটা ওর মধ্যে দেই, তাহলে কী হবে, শুধু এই পাটের যে আঁশটা সেটা চলে আসবে এবং সেটা ছোটো ছোটো দলা পাকিয়ে আমরা অল্প জলে বা বাড়িতে যে গরুর পাতনা আছে তার মধ্যে দিয়ে, এবং আমাদের এখন একটা পাট পচানোর কালার যেটা আছে সেটা হচ্ছে ক্রাইজাপ থেকে পাওয়া যায়, গোল্ড বলে একটা আছে, সেইটাকে দিয়ে আমরা প্রথম হচ্ছে পচাতে পারি এবং সেটা দিলে পরে পাটের একবার সোনালি রং হয়ে যায়। তাহলে কিন্তু গ্রেডটা 1 থেকে 14 পর্যন্ত এর মধ্যে আমাদের কিন্তু উপরের গ্রেডে চলে আসবে এবং কৃষক কিন্তু আমাদের যে পাট কর্পোরেশন আছে সেখান থেকে একটা ভালো দাম পেতে পারেন। শুধু পাট চাষ করলাম, পাট ফসল যেহেতু ভালো ফসল এবং অর্থকরী ফসল, সেটা একটু ভালো দাম পেতে গেলে আপনাকে ভালো গ্রেডের পাট উৎপন্ন করতে হবে এবং কৃষক বন্ধুকে ভালো জায়গায় পচাতে হবে, পাটের উজ্জ্বলতা সব কিছু বাড়াতে হবে। সেজন্য বাড়ানোর জন্য আধুনিক কৃষি প্রযুক্তির সহযোগিতা দিতে হবে, তাহলে কিন্তু কৃষক বন্ধু পাটের দামটা ভালো পাবেন এবং তার প্রকৃত আয় যেটা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। যাই হোক, আমি যে প্রযুক্তিগুলো কৃষক বন্ধুকে দিলাম, আর পাটের কিন্তু একটু পাট দেখুন আপনার এই যে পাতাগুলো খেয়ে দিচ্ছে, এটার জন্য আপনারা এখন একটা রাসায়নিক ওষুধের মধ্যে অ্যাসিফেট 75% ডব্লিউপি প্রতি লিটার জলে 1 গ্রাম গুলে স্প্রে করলে কিন্তু এই যে পাতা ছিদ্র যে পোকাটা আছে এটা চলে যেতে পারে। এইটুকু আমার ওষুধের মধ্যে দেওয়া। আর যদি মাঝে মাঝে বৃষ্টি হয়, মাটিতে ময়েশ্চার থাকে, পাটটা বাড়বে এবং এই পাটের যে অর্থকরী ফসলটা আমার গ্রামের কৃষক বন্ধুরা এখনও ধরে রেখেছেন। সেই জন্য আমি আমার গ্রামের সিমলা গ্রামের কৃষক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আধুনিক কৃষি প্রযুক্তির 2-4টা কথা বললাম। একটু বক্তব্য আছে, এটা আমার হচ্ছে নিজের একটা লেখা বই, 2014 সালে প্রকাশিত হয়েছে, আধুনিক কৃষি কথা। আপনারা যদি পারেন এটা জোগাড় করবেন। আর এইরকম পরামর্শ আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আধুনিক কৃষিগত হর্ষ, সেই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে প্রতিদিনের যে
পরামর্শ দিই সেগুলো আমরা একবারের জায়গায় 5 বার দেখে আপনারা আধুনিক কৃষি প্রযুক্তি আপনাদের জমিতে প্রয়োগ করুন এবং উন্নত প্রথায় পাট বা অন্য ফসল চাষ করে আরও লাভবান এই আশা রেখে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।